আর সকলকে স্বাগত জানাচ্ছি। 29/5/2024 একটি নোটিফিকেশন বের হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, বিদ্যাজ্যোতি সেল থেকে। এই নোটিফিকেশনে বলা হয়েছে যে ক্লাস 11-এ বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সায়েন্স, আর্টস, হিউম্যানিটিস এবং কমার্সে যে ভর্তির বিজ্ঞপ্তি, তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হতে চাও বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে, তারা কিন্তু এই স্কুলগুলোতে ভর্তি হতে পারো। 2024-25 যে সেশন, সেই সেশনে এটা হলো ওয়েবসাইট বিদ্যাজ্যোতি schools.co। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে ভর্তি হতে পারবে। যেই অ্যাডমিশন যে ক্রাইটেরিয়ানগুলি রয়েছে সেগুলা এই জায়গার মধ্যে বর্ণনা করা হয়েছে। অ্যাডমিশন কিন্তু অনলাইনেই হবে, থ্রু অনলাইন মোড হবে, শুধুমাত্র অনলি অনলাইন মোডে কিন্তু অ্যাডমিশন হবে। অ্যাপ্লিক্যান্ট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর এনি বিদ্যাজ্যোতি স্কুল থ্রু আউট দ্য স্টেট। যে কোনো বিদ্যাজ্যোতি স্কুলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলা হয়েছে সিলেকশন উইল বি মেড স্ট্রিক্টলি বেসিস অফ মার্কসের, যে মার্ক রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্টে যে মার্কস রয়েছে, সেই মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হবে। ফর সায়েন্স স্ট্রিম দ্য সাম অফ সায়েন্স, ম্যাথ, ইংলিশ অ্যান্ড এগ্রিগেটেড মার্কস, মানে সায়েন্স নিয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের সায়েন্সটা দেখা হবে, ম্যাথটা দেখা হবে এবং ইংলিশটা দেখা হবে, এবং টোটাল যে পার্সেন্টেজ সেটাও দেখা হবে। সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। তারপর রয়েছে বিফোর অ্যালাউং স্টুডেন্টস টু টেক ম্যাথমেটিক্স ইন ক্লাস 11, দ্য হেড অফ ইনস্টিটিউশন মাস্ট বি এনশিওর দ্যাট হ্যাভ দ্য নেসেসারি অ্যাপটিটিউড অ্যান্ড এবিলিটি। মানে যদি ম্যাথ নিয়ে ভর্তি হতে চাও তাহলে যে বিদ্যালয়ের প্রধান উনি কিন্তু তোমাদের যে ম্যাথ সম্পর্কে যে তোমাদের ধারণা রয়েছে সেটা কিন্তু উনি যাচাই করে নেবে। তারপর রয়েছে ফর আর্টস মানে হিউম্যানিটিস আর কমার্সের স্ট্রিমে রয়েছে যে এসএসটি, ইংলিশ অ্যান্ড এগ্রিগেটেড মার্কস উইল বি টেকেন অ্যাকর্ডিং টু দ্য প্রিপারেশন দ্য মেরিট লিস্টে অনুযায়ী তোমাদের এসএসটি, ইংলিশ এগুলা কিন্তু দেখবে এবং টোটাল পার্সেন্টেজটা দেখা হবে। তারপরে বলা হয়েছে ইফ এনি অ্যাপ্লিকেন্ট পাসড দ্য সেকেন্ডারি এক্সামিনেশন ইন দ্য একাডেমিক সেশন prior to 2023-24, she should have to submit a self declaration at the time of admission regarding reason for lapse for last academic session। যদি মনে করো যে কেউ যদি বলা হয়েছে যে যদি কোনো স্টুডেন্টস যদি মনে করো যে গত বছর পড়াশোনা 1 বছর করোনি, এবছর ভর্তি হবে, তাদের কিন্তু সেলফ ডিক্লারেশন দিতে হবে যে 1 বছর তারা কেন পড়াশোনা করেনি। তারপর রয়েছে যে শুধুমাত্র যে রিজার্ভেশন যে রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশন করানো হবে, এবং প্রথম কিন্তু বিদ্যালয়ে নিজেদের স্টুডেন্টসকে ভর্তি করানো হবে, তারপরে কিন্তু আউটসাইড যে স্টুডেন্টস রয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন করানো হবে। তারপর রয়েছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ দেয়ার ওন অ্যান্ড আউটসাইড স্কুল শ্যাল বি ডিসপ্লেড ইন স্কুলস ওন ওয়েবসাইট অর নোটিশ বোর্ড। স্কুলের নোটিশ বোর্ডে কিন্তু তোমাদের নামগুলা লিস্টগুলো দেওয়া হবে। ডিউরিং কাউন্সিলিং অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে তখন কিন্তু কাউন্সিলিংয়ের সময় কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল, যত ডকুমেন্টস রয়েছে সেগুলার কিন্তু সব জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে, নিজে নিজে সিগনেচার করে কিন্তু নিয়ে যেতে হবে তোমাদের। তারপর রয়েছে ওয়ান্স এ স্টুডেন্ট ইজ সিলেক্টেড ফর অ্যাডমিশন অ্যান্ড she fails to complete the process admission by the ট্রিপল ডেট অ্যান্ড দ্য নেক্সট স্টুডেন্ট অ্যাজ পার, অর্থাৎ বলা হয়েছে যে যদি কোনো ছাত্রছাত্রী যদি অ্যাডমিশনের জন্য সিলেক্ট হয় এবং কিন্তু সে কমপ্লিট করতে পারছে না তার প্রসেসটা, তাহলে কিন্তু পরবর্তী যে স্টুডেন্ট রয়েছে নেক্সট নাম্বারে, তাহলে কিন্তু তাকে চান্স দেওয়া হবে। ধরো না তুমি 20 নম্বরে চান্স পেয়েছো কিন্তু তুমি যেতে পারো নি, তারপরে 21 নম্বরকে কিন্তু সেই সিটটা কিন্তু দিয়ে দেওয়া হবে। যদি তোমরা কোনো রং ইনফরমেশন দিয়ে থাকো ফর্ম ফিল আপের সময়, তাহলে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু বাদ হয়ে যাবে। তারপর রয়েছে অ্যাডমিশন কীভাবে অনলাইন করতে হবে। প্রথমে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে বিদ্যাজ্যোতি school এখানে, তারপর থাকবে অনলাইন অ্যাডমিশন লিঙ্ক থাকবে, সেই জায়গায় গিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করতে হবে।
তারপরে কিন্তু রেজিস্টার পেজে ওপেন করতে হবে, ইমেল আইডি, হ্যাঁ, এগুলা কিন্তু দিতে হবে, তোমাদের নাম, পাসওয়ার্ড, 6টা ক্যারেক্টার দিতে হবে। তারপর দিতে হবে ইমেল আইডি, এগুলো দিতে হবে। তারপরে মাই প্রোফাইলে গিয়ে নিউ অ্যাডমিশনে ক্লিক করতে, তারপরে কিন্তু মাই প্রোফাইলে যেতে হবে। তারপর নিউ অ্যাডমিশনে ফর্মে ক্লিক করতে হবে। সেই জায়গায় কিন্তু তোমাদের ফটো, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার দিতে হবে 20 কেবির মধ্যে। এটা জেপিজি অ্যান্ড জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। তারপর যেটা রয়েছে স্টুডেন্ট ক্যাম্প, ম্যাক্সিমাম 3 স্ট্রিমস, হ্যাঁ, চয়েস করতে পারবে। কোনো ইনভ্যালিড বা ইরিলেটিভ ফটো আর সিগনেচার আপলোড করতে মানা করা হয়েছে। তা যদি এমন করা হয় কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সাবমিট দ্য প্ল্যান বিফোর সাবমিশন, মেক শিওর দ্যাট দ্য ইনফরমেশন গিভেন বাই ইউ আর কারেক্ট। ঠিক আছে, সাবমিশনের আগে কিন্তু তোমরা দেখে নেবে যে তোমাদের যে ইনফরমেশনগুলি দিয়েছো সেগুলো কিন্তু কারেক্ট। হ্যাঁ, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন পার ক্যান্ডিডেট ইজ অ্যালাউড। শুধুমাত্র একটাই অ্যাপ্লিকেশন করবে, অনেকগুলি অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা করবে না। আফটার কমপ্লিটিং টেক এ প্রিন্ট আউট নিয়ে নেবে, অ্যাকনোলেজমেন্ট শিটের যে প্রিন্ট আউট সেটা নিয়ে নেবে, ওইটা কিন্তু সংরক্ষণ করে রাখবে। হ্যাঁ, এবং পরবর্তী সময়ে কিন্তু তোমরা ওই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। আর যদি তোমরা পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগেট পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে তোমাদের কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের ঢুকতে হবে। তারপর এটা রয়েছে যে ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার ডিটেলস কাইন্ডলি ভিজিট। যদি আর কোনো ইনফরমেশন তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু বিদ্যাজ্যোতি-schools.co এইখানে যেতে হবে। এখন ডেট শিডিউলটা দেখে নিই। ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন করতে 30/5/2024 4টা থেকে, বিকাল 4টা থেকে 4/6/2024 বিকাল 4টা পর্যন্ত কিন্তু তোমাদের সময় দেওয়া হয়েছে। তারপর ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বের হবে 6/6/2024। তারপর ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং হবে 8/6/2024। পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট বের হবে 10/6/2024, এবং ডেট অফ সেকেন্ড কাউন্সেলিং হবে 12/6/2024। ডেট অফ যে কাউন্সেলিংগুলি থাকবে পরবর্তী সময়, এগুলো কিন্তু স্কুল কিন্তু তোমাদের জানিয়ে দেবে না, স্কুল নোটিফাই করবে, অর্থাৎ নোটিশ দেওয়া হবে, নোটিশ বোর্ডে দেওয়া হবে, তোমাদের জানতে হবে স্কুলে গিয়ে। যদি ক্লাস 11-এর কিন্তু সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা কিন্তু 19/5-এর মধ্যে শেষ করতে হবে। দ্য হোল অ্যাডমিশন প্রসেস ইন ক্লাস 11 শ্যাল বি কমপ্লিটেড লেটেস্ট বাই 19/5/2024। এটা 19/5 না হয়ে 19/6 হবে আই থিঙ্ক। এই বিষয়ে কিন্তু তোমাদের কোনো দূর থেকে এলো, এটা হলো বিদ্যাজ্যোতির অনলাইন যে ভর্তি প্রক্রিয়া সেটার সম্পর্কে ডেটগুলি কিন্তু তোমরা জেনে নিতে পারো। এর জন্য একটা স্ক্রিনশট দিয়ে ডেটটা রেখে দিতে পারো। না হলে আমি কিন্তু আমার যে টেলিগ্রাম যে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দিয়েছি এই সম্পূর্ণ পিডিএফটা। এটার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের যে ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে তোমাদের ওইখানে দেখবে টেলিগ্রাম লেখা রয়েছে, টেলিগ্রামে ক্লিক করবে, চলে যাবে। অথবা এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনে ক্লিক করেও টেলিগ্রামে জয়েন হতে পারবে। সেই জায়গায় কিন্তু আমি পিডিএফ দিয়ে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, এবং যারা বিদ্যাজ্যোতিতে ভর্তি হতে চায় তাদের সঙ্গেও শেয়ার করবে, লাইক করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।